আজকের প্ল্যানটা একদম উল্টে গেল। কি হলো ব্যাপারটা? মা অনেক দিন ধরেই বলছিল বাঁধাকপির একটা ইউনিক রেসিপি করে ভিডিও বানাবো, কিন্তু সময়ের জন্য হচ্ছিল না। আজকে ভাবলাম যাই হোক, অল্প সময় আছে, আজকেই করবো ভিডিওটা। ঠিক তখনই মায়ের একটা জরুরি কাজ পড়ে গেল আর মা বের হয়ে গেল। আমি একটু অপেক্ষা করলাম, ভাবলাম মা আসবে, কিন্তু আসলো না। তখন বুঝলাম আজ আমাকেই একা সব সামলাতে হবে। তাহলে এবার রেসিপিটা বলা শুরু করি। প্রথমে একটা বাঁধাকপিকে সেদ্ধ করে নেওয়া হয়েছে। সেদ্ধ করাটা দেখাতে পারলাম না, কারণ আমি ছিলাম একটা কাজে, আর তখনই মা বসিয়ে দিল। তো বাঁধাকপি সিদ্ধ করলাম, তারপর ডাল বাটা করলাম, যার মধ্যে হলুদ এবং স্বাদ মতো নুন দেওয়া হয়েছে। তারপর সেটা বাঁধাকপির উপরে এভাবে লাগিয়ে দেওয়া হচ্ছে। এবং আলাদা করে ঝোলের জন্য একটা মশলা করেছিলাম, যার মধ্যে আছে টমেটো বাটা, বাদাম বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা এবং টমেটো পেস্ট। আর হ্যাঁ, আরেকটা কথা, মা কিন্তু অর্ধেক কাজ মা নিজেই করে দিয়েছে, বাকিটা রান্নাটা আমি করলাম। তারপর কড়াইয়ে তেল চাপিয়ে একটা একটা করে সবগুলো বাঁধাকপির পিসগুলোকে এভাবে ভেজে নেব। গ্যাসটাকে লো হিটে রেখে অনেকক্ষণ ধরে ভাজলাম, যাতে ভেতরের অংশটাও ভালোভাবে ফ্রাই হয়। তো আমার বাঁধাকপিগুলো ভাজা হয়ে গেল। তারপর সেই তেলে গোটা জিরে ফোড়ন এবং তেজপাতা ফোড়ন দিয়ে যে মশলাটা বলেছিলাম সেই মশলাটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর এর মধ্যে কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো এবং স্বাদ মতো নুন দেওয়া হয়েছে। তারপর এটাকে অনেকক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর জল দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে নেব। আর আমার রান্নাটা করতে করতে এত সময় হয়ে গেল যে দেখো, ঘড়িতে পুরো 3টা বেজেই যাবে। আর আমার স্টুডেন্ট আসারও সময় হয়ে গেছে। কখন খাবো আমি এখনো খাইনি, আমার মাও আসেনি বাড়িতে। তারপর দেখো ঝোলটা ফুটে আসলো, তারপর বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। তারপর আরেকটুখানি কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে উপরে ধনেপাতা কুচি দিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নিলাম। শেষ পর্যন্ত এভাবে রান্নাটা কমপ্লিট করলাম। কেমন হলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে সাপোর্ট করবেন। অনেক